আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কিছুদিন আগে আমরা আমাদের প্রজেক্ট 2 স্টার্ট করি। আর আমাদের প্রজেক্ট 2 টা ছিল হচ্ছে জৈব সার উৎপাদন। আর এই প্রজেক্ট 2 টা হচ্ছে আমাদের সরাসরি প্রজেক্ট 3 এর সাথে রিলেটেড। আর আমাদের প্রজেক্ট 3 টা হচ্ছে চাষাবাদ। আর চাষাবাদের জন্য জৈব সার কতটা ইম্পর্টেন্ট এটা আপনারা সবাই খুব ভালো করেই জানেন। এই পরিকল্পনা থেকে আমরা সর্বপ্রথম আমাদের প্রজেক্ট 2 স্টার্ট করি এবং আমাদের প্রজেক্ট 2 স্টার্ট হওয়ার পরে আমরা আমাদের প্রজেক্ট 3 এর জন্য আজকে আমাদের জমি দেখতে যাচ্ছি। যেই জমিতে আমরা পেঁয়াজ লাগানোর জন্য পেঁয়াজের দানা বুনবো ইনশাল্লাহ। আর এই পেঁয়াজ লাগানোটাই হচ্ছে আমাদের প্রজেক্ট 3 এর ফার্স্ট পাইলট প্রজেক্ট। আমি এখন যেই জমিতে আছি এই জমিটাও রেডি করা হচ্ছে পেঁয়াজের দানা বোনার জন্য। এখানে আমাদের অন্যান্য কৃষক ভাইয়েরা দানা বুনবে। আমাদের খামার থেকে যেই ফসলি মাঠটি দেখা যায় এটি হচ্ছে ওই ফসলি মাঠ এবং এখানে এখন ধান কাটার উৎসব চলছে। এই মাঠের অধিকাংশ ধানই পেকে গিয়েছে এবং এই ধান কাটা শেষ হয়ে যাবার পরেই এখানে শুরু হবে পেঁয়াজ লাগানোর উৎসব। অধিকাংশ মাঠেই হচ্ছে পেঁয়াজ লাগানো হয় আর এর মধ্যে অল্প কিছু জায়গায় রসুনের আবাদ করা হয়। এই পেঁয়াজ এবং রসুন লাগানোকে কেন্দ্র করে আগামী 2 মাস আমাদের পুরা অঞ্চলে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে থাকবে। আমাদের খামার থেকে 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের পরেই আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জমিতে। এই জমিতে আমরা আমাদের পেঁয়াজের দানা বুনবো ইনশাআল্লাহ। আর এই জন্য এই জমিটা রেডি করা হচ্ছে। আজকে একটা চাষ দেওয়া হচ্ছে এবং পরাপর আরো 2 থেকে 3 দিন এভাবে চাষ দিয়ে দিয়ে পুরা জমিটাকে রেডি করা হবে। পুরা জমিটা রেডি হয়ে গেলে আমরা তারপরে এখানে সার দিব এবং সার দেবার পরে তারপরে এখানে পেঁয়াজের দানাগুলো বুনবো। এবং এই সারের ক্ষেত্রে আমরা প্রথমেই যেই কাজটি করব, প্রথমেই হচ্ছে আমরা রাসায়নিক সার ব্যবহার করব এবং এই রাসায়নিক সারের সাথে আমরা আমাদের প্রজেক্ট 2 উৎপাদিত যে জৈব সার ভার্মি কম্পোস্ট, সেই ভার্মি কম্পোস্ট প্রথমবারের মতো এই মাঠে ইউজ করব। আমাদের আশেপাশের কেউই ভার্মি কম্পোস্ট কখনোই ব্যবহার করে না। তার রিজন হচ্ছে এই সারটার ব্যবহার এই অঞ্চলে একেবারে নেই বললেই চলে। তো আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো আমরা আমাদের জমিতে ব্যবহারের জন্য আমরা নিজেরাই আমাদের এই ভার্মি কম্পোস্ট সারটি উৎপাদন করছি এবং আমরা চেষ্টা করছি আমাদের জমিতে এই সারের ব্যবহারের পাশাপাশি আমাদের আশেপাশে যে কৃষক ভাইয়েরা আছে তাদের জমিতেও যাতে তারা ব্যবহার করতে পারে সেরকম ভাবে আমরা তৈরি হচ্ছি ইনশাআল্লাহ। আমরা পেঁয়াজের দানা দেবার জন্য যে জমিটি রেডি করছি এই জমিটি মূলত হচ্ছে আমার এই ভাতিজার মেহেদির। ওরাই এই জমিতে চাষ করে থাকে এবং এই জমিতে আমরা একসাথে অনেকেই পেঁয়াজের দানা দিব, সবাই একটু একটু করে যার যতটুকু প্রয়োজন হবে। তো এই জন্য আমরা পুরা জমিটি একসাথে রেডি করছি এবং যার যতটুকু পোর্শন দরকার ততটুকু ভাগ করে নিয়ে আমরা নিজেদের মতো করে পেঁয়াজের দানা দিব। এবং এই পেঁয়াজের দানা দেওয়ার জন্য বেশ কিছুদিন আগেই এখান থেকে ধানগুলো কেটে রেখে এই ধানের খড়গুলো পাশে স্তূপ করে রাখা হয়। তো আজকে যেহেতু আমরা এখানে আসছি, মেহেদি আমাকে বললো কাকা এখান থেকে কিছু খড় নিয়ে যাই, কারণ গরুর খড় অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আর গরুকে খড় খাওয়াতে হবে। তো এই চিন্তা থেকে আমরা কিছু খড় বাধাই করে মেহেদি তার মাথায় তুলে নিল এবং এই খড়গুলো নিয়ে আমরা আবার হাঁটা শুরু করেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কারণ আমরা যেই কাজের জন্য আসছিলাম আমাদের জমিটা কতদূর রেডি হয়েছে এটা দেখার জন্য সেই কাজটি মোটামুটি এখান থেকে শেষ হয়ে গিয়েছে। এবং আমরা মাঠের মধ্যে দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা আমাদের খামারের কাছেই চলে এসেছি। এই খামারের পাশেই হচ্ছে মেহেদির বাড়ি। মেহেদি এখন এই খড়গুলো গিয়ে তার বাড়িতে রেখে আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।